সৌতি বললেন যে নাগগণের মধ্যে প্রভাবশালী ও যশস্বী শেষ নাগ কদ্রুকে পরিত্যাগ করে উগ্রং তপ সমাতস্থে বায়ু ভক্ষ যতব্রত, অর্থাৎ বায়ুভোজী এবং ব্রতাবলম্বী হয়ে ঘোর তপস্যা করতে শুরু করলেন। আরও বললেন যে শেষনাগ গন্ধমাদন পর্বত, বদ্রিকাশ্রম, গোকর্ণ তীর্থ, পুষ্কর বন এবং হিমালয় পর্বতে তপস্যা করলেন। আগের দিন আপনারা শুনলেন যে গরুড় কিভাবে দেবতাদের কাছ থেকে অমৃত এনে সাপেদের দিলেন, আবার নিজেই ইন্দ্রের সঙ্গে মিলিত হয়ে সেই অমৃত স্বর্গে পাঠিয়ে দিলেন ইন্দ্রের হাত দিয়েই। আজ শুরু করছি মহাভারতের আদি পর্বের 30তম অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই মহর্ষি শৌনক সৌতিকে বলছেন, ভুজঙ্গ মানাৎ সাপস্য মাত্রা চৈব সুতেন চ বিনতায়াস্ত্বয়া প্রক্তং কারণং সুতনন্দন, অর্থাৎ মাতা কদ্রুর দ্বারা সর্পগণের অভিশাপ প্রাপ্তির কারণ এবং পুত্র গরুর সহ মাতা বিনতার দাসিত্বের কারণ তুমি আমাদের কাছে বর্ণনা করেছ। বর প্রদানং ভর্ত্রা চ কদ্রু বিনতয়স্তথা নামনি চৈব তে প্রক্তে পক্ষিণোর বৈনতে অয়, অর্থাৎ কদ্রু ও বিনতা তার স্বামীর কাছে যে বর লাভ করেছে সেটা, এবং বিনতার পুত্র পক্ষীদ্বয়ের নামও তুমি বলেছ। তারপর বললেন, পণ্য গানান্তু নামানি ন কীর্তয় শিশুতজ, কিন্তু তুমি সর্পদের নাম বলছো না। প্রাধান্যে নাপি নামানি শ্রোত্তুমিচ্ছামহে বয়ম, প্রাধান্যে নাপি, প্রাধান্যেন যুক্ত অপি, মানে অন্তত প্রধান প্রধান নামগুলি শ্রোত্তুমিচ্ছামহে বয়ম, আমরা শুনতে ইচ্ছা করি বা শুনতে চাই। তখন সৌতি বললেন যে সাপের সংখ্যা তো প্রচুর। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সৌতি কিন্তু বললেন না যে 1000টা নাম তো আমি এখন বলতে পারবো না। তার মানে কি সত্যি 1000 সর্প ছিল, নাকি এই 1000 সংখ্যাটা একটা ফিগার অফ স্পিচ? সৌতি বললেন যে এত নাম আমি এখন বলতে পারবো না, আমি প্রধান প্রধান কয়েকজন নাগের নাম আপনাদের বলছি। শেষ প্রথম জাত বাসুকিস্তদন্তরম, অর্থাৎ সর্বপ্রথমে শেষনাগ জন্মগ্রহণ করেন এবং তারপর বাসুকি, তারপর ঐরাবত, তক্ষক থেকে শুরু করে 75 জনের নাম বললেন সৌতি। এত নাম শুনতে আপনাদেরও ভালো লাগবে না, আমারও বলতে ইচ্ছে করবে না। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এর মধ্যে কালীয় নাগের পাশাপাশি ধৃতরাষ্ট্র, নহুষ, এই 2 নামে 2টো নাগের কথাও আপনারা শুনবেন। এখানে শেষ হচ্ছে মহাভারতের আদি পর্বের 30তম অধ্যায়। 31তম অধ্যায়ের শুরুতে আমরা দেখছি যে সৌতি বলছেন যে আপনি তো দুর্ধর্ষ এবং বলবান বেশ কয়েকজন নাগের নাম বললেন, কিন্তু শাপং তং তেয়ভিবিজ্ঞায় কৃতবন্ত কিমুত্তরম, অর্থাৎ সেই অভিশাপের কথা জানতে পেরে তারা মানে নাগগণ এরপর কি করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কদ্রু বাড়িতে গিয়ে তার পুত্রদের বলেছিলেন যে ছলনা করে বিনতাকে দাসী করার জন্য তাদেরকে উচ্চৈঃস্রবার লেজে অধিষ্ঠান করতে হবে, যাতে লেজের রং কালো দেখায়। কিন্তু অনেক নাগই তার প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ করায় কদ্রু তার পুত্রদের অভিশাপ দিয়েছিল যে কোনো এক যজ্ঞে তোমরা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করবে। এই অভিশাপের কথা এতদিনে এলো, এর নাম মহাভারত। জাম্প কাঠে জুড়ি মেলা ভার। যাই হোক, সৌতি বললেন যে নাগগণের মধ্যে প্রভাবশালী ও যশস্বী শেষ নাগ কদ্রুকে পরিত্যাগ করে উগ্রং তপ সমাতস্থে বায়ু ভক্ষ যতব্রত, অর্থাৎ বায়ুভোজী এবং ব্রতাবলম্বী হয়ে ঘোর তপস্যা করতে শুরু করলেন। আরও বললেন যে শেষনাগ গন্ধমাদন পর্বত, বদ্রিকাশ্রম, গোকর্ণ তীর্থ, পুষ্কর বন এবং হিমালয় পর্বতে তপস্যা করলেন, এবং সেই পবিত্র স্থানে তপস্যাকালে তিনি একান্তশীল নিয়ত সততং বিজিতেন্দ্রিয়, অর্থাৎ সর্বদা একাগ্র চিত্তে ছিলেন এবং জিতেন্দ্রিয় থাকতেন। তপ্যমানং তপ ঘোরং তং দদর্শ পিতামহ, অর্থাৎ পিতামহ মানে ব্রহ্মা শেষনাগের এই ঘোরতর তপস্যা দেখতে পেলেন। সংশুষ্ক ত্বক স্নায়ুং জটা চিরধরং মুনিম, অর্থাৎ শেষনাগের শরীরের মাংস, চর্ম ও শিরা শুকিয়ে গেছে, মাথায় জটা, চির অর্থাৎ কৌপিন শুধু পরনে। তখন তিনি মুনি। এই অবস্থায় অচল ধৈর্য এবং তপস্যা পরায়ণ শেষ নাগকে ব্রহ্মা বললেন, কিমিদং কুরু শেষ, অর্থাৎ এই তুমি কি করছো শেষ? প্রজানাং স্বস্তি বৈ কুরু, প্রজা অর্থাৎ মানুষের মঙ্গল করো। তারপর বললেন, তুমি তীব্র তপস্যা দ্বারা সমস্ত লোককে সন্তপ্ত করছো।
এখানে লোক বলতে কিন্তু স্থানের কথা বলা হচ্ছে, মানে যেমন ব্রহ্মলোক, বিষ্ণুলোক, নাগলোক ইত্যাদি ইত্যাদি। এরপর শেষনাগ তার মনের ক্ষোভ, ইচ্ছের কথা সব ব্রহ্মাকে খুলে বললেন। আমরা শুনবো পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।